সুবহানাল্লাহ। তিনি সাইয়্যেদ ছিলেন, নেতা ছিলেন, নবী ছিলেন। একইভাবে সালাম বিনিময় হলো, নবীজি এগিয়ে চললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় আকাশে তিনি দেখলেন আরেকজন নবী, তাকে বলা হলো তিনি হচ্ছেন ইউসুফ আলাইহিস সালাম, যাকে পুরো পৃথিবীর অর্ধেক সৌন্দর্য দেওয়া হয়েছে। আর আপনারা জানেন সূরা ইউসুফ একটা সূরাই আছে, আর এই সূরা ইউসুফ জুলাইখার প্রেম কাহিনী নয়, বরং এই সূরা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের সাথে তার পিতা ইয়াকুব আলাইহিস সালামের প্রেম কাহিনী। ভালো করে পড়ে দেখবেন। কিভাবে বললাম? ছেলের শোকে কাতর হয়ে বাবা কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে গেছেন। আপনার গার্লফ্রেন্ড কি আপনার জন্য অন্ধ হয়েছে? যখন ইউসুফ আলাইহিস সালাম একটা রুমাল পাঠালেন, মনে আছে, তার বাবার চোখে দেওয়ার জন্যে, দূর থেকে যোজন যোজন দূর থেকে তার পিতা বলছেন আমি ইউসুফের গন্ধ পাচ্ছি। বাবার ছেলের এমন প্রেম কাহিনী আপনি কোথাও পাবেন না। এটা সূরা ইউসুফ, পড়ে দেখেন। আর ইউসুফ আলাইহিস সালামের যে চরিত্র ছিল, তার চেহারার চেয়ে চরিত্র আরো বেশি সুন্দর ছিল। তাকে জেনার অফার করা হচ্ছে, তিনি বলছেন আল্লাহকে আমি ভয় করি। আর যুবকদেরকে আমরা বলতে চাই যে যদি আপনি জেনা থেকে দূরে থাকতে পারেন, যদি শুধু জেনা থেকে দূরে থাকতে পারেন, আল্লাহ পাক আপনার যে কোনো দোয়া কবুল করবে ইনশাআল্লাহ। নিশ্চিত মৌতের হাত থেকে আল্লাহ আপনাকে বাঁচাতে পারেন যদি আপনি জেনা ছাড়তে পারেন। জেনা মানে শুধু ফিজিক্যাল রিলেশন নয়, জেনা মানে রাতের বেলা জেগে কথা বলাও, অনলাইনে চ্যাটিং করাও, আপনার বান্ধবীর সাথে কফি খাওয়াও, সব কিছুই জেনার অন্তর্ভুক্ত। এগুলো ছাড়তে পারলে আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। ওইভাবে যে তিনজন ব্যক্তি গুহায় আটকা পড়েছিল, মনে আছে? গুহার মুখের মধ্যে একটা পাথর এসে গেল, সবাই বলছে আজকে আর বাঁচার বুদ্ধি নাই, নিজের আমল দিয়ে আল্লাহর কাছে বাঁচতে চাও। তার মধ্যে একজন বলছে, একজন তাকে পেতে চাইতাম, সে রাজি হয়ে গিয়েছিল 100 স্বর্ণ মুদ্রার বিনিময়ে। আমি বসেছি এই খারাপ কাজ করতে তার রানের মাঝখানে, সে ওই সময় বলেছে তুমি আল্লাহকে ভয় করো। আমি মুদ্রাও দিয়ে দিয়েছি, ওখান থেকে আমি জেনা না করে চলে আসছি। আল্লাহ এই কাজ যদি তোমার পছন্দ হয়ে থাকে, আজকে এই মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচাও। ওই পাথর সরে গেল। এটা দলিল দিলাম, জেনা ছাড়তে পারলে আপনার দোয়া, যে কোনো দোয়া আল্লাহ কবুল করবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আরশে আজিম আল্লাহ পাকের সবচেয়ে বড় সৃষ্টি, এর নিচে আল্লাহ পাক 7 শ্রেণীর মানুষকে ছায়া দিবেন। তার মধ্যে এক শ্রেণী হচ্ছে সেই যুবক যাকে কোনো সুন্দরী নারী আহ্বান করেছে খারাপ কাজ করার জন্য, উচ্চ বংশের, সে বলেছে আমি আল্লাহকে ভয় করি। পারবেন ইউসুফের মতো হতে? আল্লাহ পাক তৌফিক ইনায়াত করুন, আমিন। আপনি জেনা থেকে দূরে থাকেন, আল্লাহ পাক আপনার ঘরে খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো মেয়ে দিবে ইনশাআল্লাহ। আপনি 10টা ঘাটের পানি খেয়ে আসবেন, দেখবেন এমন বউ আল্লাহ কপালে জুটাইছে, সে মাশাআল্লাহ 20 ঘাটের পানি খাওয়া। হ্যাঁ, কিফাউন কিরাম, আল্লাহ পাক একদম দুনিয়াতে ইকুয়ালি ডিল করেন, ইকুয়ালি ডিল করেন। আল্লাহ পাক আপনাদের প্রত্যেকের পারিবারিক জীবনটা সুখী করুন, দোয়া করি, আমিন। ইউসুফ আলাইহিস সালাম তারপরে এগিয়ে চললেন, আর প্রত্যেক আকাশেই মারহাবা মুসাফা হচ্ছে এবং সালাম হচ্ছে। চতুর্থ আকাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালামের কথা সূরা মারিয়ামের মধ্যেও আছে, পড়ে দেখবেন। সালাম বিনিময় হলো, নবীজি এগিয়ে চললেন। পঞ্চম আকাশে তিনি দেখছেন হারুন আলাইহিস সালাম। কার ভাই? মুসা আলাইহিস সালামের ভাই। তিনি কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের সামনে গিয়ে দাওয়াত দিয়েছেন, মনে আছে? আরেকটা কথা বলি, কোরআনে দাড়ির দলিল আছে? দাড়ি বলবে নাই। কোরআনে কোথায় দাড়ির দলিল আছে বলেন তো দেখি, কে বলতে পারবেন? কঠিন প্রশ্ন। 500 টাকা পুরস্কার দেব আমার পক্ষ থেকে, জান। যদিও 500 কোনো টাকাই না, টাকার মান দিন দিন কমছে। কোন সূরায় দাড়ির কথা আছে কে বলতে পারবেন? আলেম ওলামা বাদ, তারা তো পারবেন। আমরা সিভিলিয়ানদের জিজ্ঞাসা করছি, সাধারণ জনগণকে। কে পারবেন বলেন? কোন সূরায় দাড়ির কথা আছে? দাড়ি কোরআনে একটা জায়গায় দাড়ির কথা আছে, কে বলতে পারবেন? দেখছেন, আল কোরআনের আলো ঘরে ঘরে যা আলো, তাই না? স্লোগান দিয়ে কাজ হবে না ভাই, প্রত্যেক ঘরে ঘরে কোরআনওয়ালা মানুষ তৈরি করতে হবে, তারপরে আলো অটোমেটিক ঘরে ঘরে জ্বলবে ইনশাআল্লাহ। আচ্ছা যাক, আমার টাকা বেঁচে গেল।
সূরা তহায় আছে। কোথায় আছে? সূরা তহার মধ্যে আছে। একটা জায়গায় দাড়ির কথা আছে, সেটা হচ্ছে হারুন আলাইহিস সালামের দাড়ি। কার দাড়ি? হারুন আলাইহিস সালামের দাড়ি। মুসা আলাইহিস সালাম ফেরাউন থেকে এই যে দলবল নিয়ে পার হওয়ার পরে, বনু ইসরায়েলকে নিয়ে পার হওয়ার পরে আল্লাহ পাক তাকে 40 দিন ডেকেছেন তুর পাহাড়, মনে আছে? তুর পাহাড়ে তিনি গেছেন। এই ফাঁকে বনু ইসরায়েল শিরক করা শুরু করেছে, এই যে বাছুর পূজা শুরু করেছে, মনে আছে? পড়েন নাই কখনো? বাছুর পূজা শুরু করেছে। মুসা আলাইহিস সালাম তাওরাত নিয়ে আসছেন, এসে দেখছেন যে কওমের এই অবস্থা। তিনি রাগে তাওরাত ছুঁড়ে মারলেন। তিনি প্রচণ্ড ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ ছিলেন, গায়রতওয়ালা। রাগে তাওরাত ছুঁড়ে মারলেন এবং এসে এই যে হারুন আলাইহিস সালাম যাকে রেখে গিয়েছিলেন যে কওমকে দেখাশোনা করবে, তার দাড়ি চিপে ধরলেন। তুমি থাকতে এরা এই অবস্থায় গেল কিভাবে? এক হাতে দাড়ি, এক হাতে চুল চেপে ধর, তুমি থাকতে এই অবস্থা হইল কিভাবে? সূরা তহা পড়ে দেখেন। তখন হারুন আলাইহিস সালাম বলছেন যে হে আমার ভাই, আমার দাড়ি আর চুল ধরো না, এই একটা জায়গায় আছে। তার মানে দাড়ি পাওয়া যাচ্ছে কোরআনে। কিছু মানুষ তো এখন বলে কোরআন মানি, হাদিস মানি না, তাই না? ওই অজুহাত দিয়ে এখন দাড়ি রাখে না, বলে কোরআনে তো দাড়ির কথা নাই, রাখবো কেন? সুবহানাল্লাহ। আপনারাও কি এটা বিশ্বাস করেন যে আমরা শুধু কোরআন মানবো, হাদিস মানবো না? স্পষ্ট কুফরি, স্পষ্ট কুফরি। কোরআন এবং হাদিস একসাথে মিলেই শরিয়া। শুধু কোরআন মানি, হাদিস মানি না, এটা বলতে গিয়ে সে বোঝাচ্ছে সে আসলে কোরআনও মানে না। কোরআনে আল্লাহ বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু, রাসূল যা দিয়েছেন নিয়ে নাও। ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, যা থেকে নিষেধ করেছেন দূরে থাকো। তাহলে সুন্নাহ না মানলে আপনি কিভাবে কোরআন মানবেন? কথা কি বুঝতে পারছেন? আসেন, হারুন আলাইহিস সালাম সালাম বিনিময় হলো, চললেন। তারপরে ষষ্ঠ আসমানে গিয়ে দেখলেন মুসা আলাইহিস সালাম, সেই যে ব্যক্তি। সালাম বিনিময় হলো, চলে যাচ্ছেন, আর মুসা আলাইহিস সালাম কাঁদছেন, কান্না করছেন। জিজ্ঞাসা করা হলো কেন কান্না করছেন? তিনি বললেন আমার পরে একজন যুবক নবী হবে যার উম্মত আমার চেয়ে বেশি জান্নাতে যাবে, এটা চিন্তা করে আমি কান্না করছি। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে গিয়ে চললেন সপ্তম আসমান। সেখানে সপ্তম আসমান মানে 7 নম্বর মহাবিশ্ব, সেখানে গিয়ে দেখলেন যে বাইতুল মামুর নামে একটা জায়গা আছে, ঠিক কাবা ঘরের একদম এক্স্যাক্টলি উপরে, একদম সোজা উপরে বাইতুল মামুর নামে একটা জায়গা আছে। এটা হচ্ছে ফেরেশতাদের ইবাদতের জায়গা, তারা সেখানে তাওয়াফ করেন। প্রতিদিন 70,000 ফেরেশতা, প্রতি মুহূর্তে 70,000 ফেরেশতা এখানে তাওয়াফ করে। এবং যার একবার তাওয়াফের সুযোগ হয়েছে সে আর কখনো সুযোগ পাবে না, শেষ। আল্লাহ পাকের ফেরেশতাদের সংখ্যা চিন্তা করেন তাহলে। এবার সেখানকার দেয়ালে হেলান দিয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তার চেহারা একদম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এবং অনেক ছোট ছোট বাচ্চা তার সামনে খেলা করছে। ওই যে বাচ্চা কোরবানির কথা মনে আছে? যেসব মুমিন মুসলিমদের ছোট ছোট বাচ্চা কাচ্চারা নাবালক অবস্থায় মারা যায় না, তাদের আত্মাগুলো সেখানে চলে যায়, তারা সেখানে খেলা করতে থাকে। যারা পিতা পায়নি, যখন পিতার কথা মনে হয় খেলতে খেলতে, তখন তারা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দৌড় দেয়। মায়ের কথা মনে হলে তার স্ত্রীর কাছে দৌড় দেয়। আমাদের যাদের সন্তান 2-1জন মারা গেছে, এটা আমাদের পরকালে অ্যাসেট, পরকালের সম্পত্তি। কিয়ামতের মাঠে ওই ছেলে ওই মেয়ে আপনার হাত ধরবে, আঙ্গুল ধরে ফেলে বলবে আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, না হলে আমি জান্নাতে যাব না। তাই বেশি বেশি বাচ্চা কাচ্চা নিতে হয় সামর্থ্য অনুযায়ী, আর সামর্থ্য আল্লাহ দিবেন। যখন আপনি 4টা-5টা এরকম করে বাচ্চা কাচ্চা নিবেন, 2-1টা বাচ্চা মারা যেতে পারে, এগুলো আপনার পরকালের সম্পত্তি। এখন তো আমাদের জেনারেশনকে রেস্ট্রিক্টেড করার জন্যে 2টো সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। সুবহানাল্লাহ। মুসলিমদেরকে চতুর্দিক থেকে চাপে ফেলা, চতুর্দিক থেকে গলা চিপে ধরা আর কি। জনশক্তিতে রূপান্তরিত হলে কোনো সমস্যা আছে? চাইনিজদের জনসংখ্যা কত? চায়নার জনসংখ্যা কত? ম্যাক্সিমাম জনগণকে তারা জনশক্তিতে রূপান্তরিত করেছে। এই আপনার পশ্চিমারা ন্যাটো ম্যাটো যত কিছু আছে,
চায়নার এগেনস্টে কথা বলুক, দেখি কত বড় সাহস। সারা বিশ্বকে নিয়ন্ত্রণ করে ফেলছে ওরা এখন। কই তারা তো আর তারা যখন দেখেছে যে আমাদের আর প্রয়োজন নাই, তখন তারা একটা লস দিয়েছে ওদের কান্ট্রিতে। এটা মুসলিমদের জন্য প্রযোজ্য নয়। যাই হোক, সন্তান সন্ততি ওখানে গিয়ে মারা গেলে আপনার অ্যাসেট। এরপরে আসেন যারা ইচ্ছা করে সন্তান হত্যা করছে, গর্ভের সন্তান যখন জানছে যে এটা মেয়ে তখন তাকে ফেলে দিচ্ছে। আবার অবৈধ সন্তান যারা অ্যাবর্শন করে নষ্ট করছে, এই যে হত্যাগুলো, এই প্রাণগুলোকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে জীবন্ত করবেন।